আপনারা কি কখনো আকাশে উড়তে থাকা বিমানকে দেখে ভেবেছেন যে আমি যদি একদিন বিমান চালাতে পারতাম, আমি যদি একদিন পাইলট হতে পারতাম? আজকের ভিডিওটিতে আমি খুব সহজ ভাষায় আপনাদের বোঝাবো কিভাবে আপনারা প্লেনের পাইলট হতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেল। প্রথমে আমরা জানবো যে পাইলট কি। পাইলট আমরা প্লেনের ড্রাইভারকেই পাইলট বলে থাকি। পাইলট হলেন এমন ব্যক্তি যিনি কিনা বিমানের চালক এবং বিমানে থাকা যাত্রীদের এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে পৌঁছে দেন। প্রথমে 1 নম্বর পয়েন্টের কথা বলবো, যেটা হচ্ছে কোয়ালিফিকেশন। অর্থাৎ যদি আপনি পাইলট হতে চান, কি কি কোয়ালিফিকেশন আপনার লাগবে? উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ফিজিক্স, ইংলিশ এবং ম্যাথামেটিক্স কম্পালসারি থাকতেই হবে আপনার। 2 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস। যদি আপনি পাইলট হতে চান, মেডিকেল ফিটনেস হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরকে ফিট রাখতে হবে যদি আপনি পাইলট হতে চান। 2 ধরনের মেডিকেল হয়, একটা হচ্ছে ক্লাস 2, একটা হচ্ছে ক্লাস 1। ক্লাস 2 হচ্ছে যখন আপনারা ট্রেনিং শুরু করবেন, সে ট্রেনিং শুরু করার আগে একটা মেডিকেল টেস্ট হয়। আবার যখন আপনারা কমার্শিয়াল পাইলট হবেন তার আগে কিন্তু একবার মেডিকেল টেস্ট হয়, যেখানে আপনার নাক, চোখ, কান, গলা, হার্ট, বিপি সমস্ত ধরনের টেস্ট করানো হয়। এরপরে 3 নম্বর পয়েন্ট কিন্তু হচ্ছে ফ্লাইং ট্রেনিং। অর্থাৎ পাইলট হওয়ার জন্য যে ট্রেনিং দরকার সেটা আপনাকে নিতে হবে, যার জন্য আপনাকে ডিজিসিএ অ্যাপ্রুভ ফ্লাইং একাডেমিতে ভর্তি হতে হবে। এই ডিজিসিএ এর ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, যেখানে আপনার 200+ ঘন্টার ফ্লাইং এক্সপিরিয়েন্স লাগে এবং সেটা আপনাকে শেখানো হয়। সেখানে আপনাকে শেখানো হবে টেক অফ কিভাবে করতে হয়, ল্যান্ডিং কিভাবে করতে হয়, এমার্জেন্সি হ্যান্ডেলিং কিভাবে করতে হয়, সেই সমস্ত কিছু আপনাকে ট্রেনিং দেওয়া হবে। ইন্ডিয়াতে পাইলটের লাইসেন্স কিন্তু ডিজিসিএ অ্যাপ্রুভ করে। ডিজিসিএ থেকেই আপনারা কিন্তু পাইলটের লাইসেন্সটি পাবেন। এবারে চলে আসি 4 নম্বর পয়েন্টটি, অর্থাৎ লাইসেন্স আপনারা কখন পাবেন? যখন আপনারা ডিজিসিএ থেকে যে ট্রেনিং দেওয়া হয় সেটা কমপ্লিট করে ফেলবেন, তারপরেই কিন্তু সিপিএল লাইসেন্স অর্থাৎ কমার্শিয়াল পাইলট লাইসেন্স আপনি পাবেন। এই সিপিএল লাইসেন্স যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এয়ারলাইন পাইলট, কার্গো পাইলট এবং চ্যারিয়ট পাইলট হিসেবে বিমান উড়াতে পারবেন এবং চার্টার পাইলট হিসেবে বিমান চালাতে পারবেন। এবারে বলি যে পাইলটের স্যালারি কেমন হয়ে থাকে। দেখুন, পাইলটের স্যালারি আনুমানিক প্রথমে যখন আপনার এক্সপিরিয়েন্স কম থাকবে, জয়নিং এর সময় 1 থেকে 2 লাখ পর্যন্ত স্যালারি আপনারা আশা করতে পারেন। যখনই আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এক্সপিরিয়েন্স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার স্যালারি কিন্তু অনেকটা পরিমাণে হাইক হবে। স্যালারি কিন্তু নির্ভর করে আপনি কোন এয়ারলাইনে কাজ করছেন সেটার উপর, আপনার এক্সপিরিয়েন্স কি রয়েছে সেটার উপর, এবং আপনি কি ধরনের এয়ারক্রাফট চালাচ্ছেন সেটার উপর অনেকটাই নির্ভর করে আপনার স্যালারি। এবারে বলি, অনেকের মনে একটা কোশ্চেন থেকেই থাকে যে পাইলট হওয়ার জন্য কত টাকা খরচ হয়। পাইলট যদি আপনারা হতে চান, ইন্ডিয়াতে আনুমানিক 50 লক্ষ টাকার কাছাকাছি খরচ রয়েছে, যেটা যদি আপনারা চান আপনারা এডুকেশন লোন নিতে পারেন। দেখুন, পাইলট হওয়া একটা খুবই কঠিন কাজ, কিন্তু অসম্ভবও নয়। কারণ তাহলে এত পাইলট হচ্ছে কি করে? যখন তারা পাইলট হতে পারছে তখন আপনিও পাইলট হতে পারবেন। আপনার স্বপ্ন যদি থাকে পাইলট হওয়ার, তাহলে অবশ্যই আপনি একদিন পাইলট অবশ্যই হবেন। তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, ট্রেনিং নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন। এই ছোট্ট ইনফরমেশন আমি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাতে চেষ্টা করলাম যে কিভাবে পাইলট হওয়া যায়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিন। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড কন্টেন্ট বানাই। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।